নিজেকে পুষ্পার সঙ্গে তুলনা করেছিলেন জাহাঙ্গীর খান। ফলতার জাহাঙ্গীর খানের কোটি কোটি টাকার কুবেরের ধনের হদিস। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, জাহাঙ্গীর খানের সম্পত্তির পরিমাণ সামনে আসতেই কিন্তু তোলপাড় গোটা রাজ্য। কত কোটি টাকার মালিক জাহাঙ্গীর খান, যা তথ্য পেল পুলিশ প্রশাসন, তাতে কিন্তু রীতিমতো চক্ষু ছানা বড়া হয়ে যাওয়ার জোগাড়। জাহাঙ্গীর খান পুষ্পা ঝুঁকেগা নেহি দাবি করেছিলেন ভোটের আগে, কিন্তু সেই পুষ্পাই ঝুঁক গেয়া। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় স্পষ্ট করেছেন, খালি পায়ে হাফ প্যান্ট পরে কোমরে দড়ি লাগিয়ে হাত জোর করে রাস্তায় রাস্তায় ঘুরছে, কখনো কান ধরে উদ্বোস করছে, সেই পুষ্পা ঝুঁক গেয়া। আর পুষ্পা ঝুঁকে যেতি, এবার পুষ্পা গ্রেপ্তার হতি। পুষ্পার বিরুদ্ধে তদন্তে রীতিমতো চমকে ওঠার মতো তথ্য। পুষ্পার সম্পত্তির খতিয়ান খুলতি রীতিমতো চাঞ্চল্যকর তথ্য হাতে পেল পুলিশ প্রশাসন। এ যেন একেবারে কুবেরের ধন। জাহাঙ্গীর পুষ্পা কোথায় পেলেন এত কোটি কোটি টাকা, কিভাবে বানালেন এত টাকার সম্পত্তি? তৃণমূল কংগ্রেসের নেতা জাহাঙ্গীর পুষ্পা অভিষেক ব্যানার্জির সাগরেদ, অভিষেক ব্যানার্জির ডান হাত ছিলেন। ভোটের আগেই রীতিমতো ময়দান ছেড়ে পালিয়েছিলেন পুষ্পা জাহাঙ্গীর, আর সেই পুষ্পারই এবার 200 কোটি টাকারও বেশি সম্পত্তির পরিমাণ। সম্পত্তির যে তথ্য নথি এবার পুলিশের হাতে। মাত্র 13 বছরের রাজনৈতিক কেরিয়ার, তাতেই হু হু করে সম্পত্তি বৃদ্ধি। জমির ওস্তাগর থেকে জমিদার, একাধিক বেআইনি কাজে একদা ফলতার ত্রাস। 26-এর ভোটে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে এখন হেফাজতে রয়েছেন। এমনকি পুলিশ তাকে হাফ প্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে। পুষ্পাও হাত জোর করে ক্ষমা চেয়েছেন, কান ধরেছেন জনতার কাছে। সেসব ছবি ভিডিও ভাইরাল হয়েছে। এখন তাকে এই রূপে দেখা গেলেও জাহাঙ্গীর কিন্তু রীতিমতো অপ্রতিরোধ্য। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি তদন্ত করতে গিয়ে চোখ কপালে উঠল পুলিশের। এ যেন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে। দেখা যাচ্ছে রীতিমতো জমিদার হয়ে বসেছেন এই পুষ্পা। তার এবং তার স্ত্রীর নামে অন্তত 60টি জমির দলিল এসেছে তদন্তকারীদের হাতে। এর মধ্যে বেশিরভাগই দখল করা বলে জানা গেছে। ফলতাও তার আশেপাশের বহু জমি স্রেফ বাহু বলে নিজের নামে করে নিয়েছিলেন জাহাঙ্গীর, এমনই মনে করছে পুলিশ। চলছে বিশদে তদন্ত। বিজেপি নেতা বিধান পাড়ুয়ের অভিযোগ, ছোট বড় নানা জমি ও ভয় দেখিয়ে হাতিয়ে নিয়েছে। কোনোটা নিজের নামে, কোনোটা বউয়ের নামে করেছে। 80 থেকে 100 বিঘা জমি স্রেফ এভাবেই ওর হয়ে গেছে। নইলে ভাবুন না, ছিল তো ওস্তাগর, তারপর গ্রাম পঞ্চায়েতের প্রধান, পরে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়ে এত সম্পত্তি কোথা থেকে এলো? মানুষ ভয়ে এতদিন মুখ খুলতে পারেনি। ফলতায় এখন কোনো জমি নেই, যে এমন কোনো জমি নেই যে ওর নজর পড়েনি। 2022 সাল নাগাদ ফলতার বিজেপি নেতা বিধান পাড়ুই প্রায় 200 কোটি টাকার জমি দুর্নীতি নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন পুলিশে। প্রমাণ হিসাবে বেশ কিছু নথিও তিনি তুলে দিয়েছিলেন থানায়, কিন্তু সে সময় তার অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি। এখন পালাবদলের বাংলায় জাহাঙ্গীরকে গ্রেপ্তারির পর সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে রীতিমতো হকচকিয়ে গেলেন তদন্তকারী আধিকারিকরা। তাঁর এবং তার স্ত্রী সারিকা ওরফে রেজিনা বিবির নামে ঢের ঢের জমি। পুলিশ সূত্রে খবর, তদন্তে ইতিমধ্যেই একাধিক সম্পত্তির হদিশ মিলেছে, তার মধ্যে দখলকৃতই বেশিরভাগ জমি। এই নিয়ে বিজেপি নেতা বিধান পাড়ুয়ের অভিযোগ, ছোট বড় নানা জমি ও ভয় দেখিয়ে হাতিয়েছে। কোনো জমি ও কেনেনি, ও কোথায় টাকা পাবে? নিজের নামে করেছে, বইয়ের নামে করেছে। 100 বিঘা জমি এভাবে হাতিয়ে নিয়েছে। ও তো একটা ওস্তাগর ছিল, তারপর গ্রাম পঞ্চায়েতের প্রধান, পরে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়ে এত কোটি কোটি টাকার সম্পত্তি কোথা থেকে পেল? মানুষ এতদিন ভয়ে মুখ খুলতে পারেনি। জাহাঙ্গীরের আর্থিক দুর্নীতির বিরুদ্ধে নতুন করে চলতি বছরের জানুয়ারিতে থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিধান পাড়ুই। তাতে জাহাঙ্গীরের নামে 4টি এবং স্ত্রীর নামে 34টি জমি নথি দেওয়া হয় প্রমাণ হিসাবে। দুর্নীতির তদন্তের আবেদন জানিয়ে ইডিকেও একই নথি দেওয়া হয়েছিল। পরে মে মাসে জাহাঙ্গীর গ্রেপ্তার হওয়ার পরই এই সমস্ত অভিযোগপত্র রীতিমতো খুঁড়ে খুঁড়ে বের করে আনছে পুলিশ প্রশাসন। আর তাতেই হতবাক হয়ে যাওয়ার পালা। এসবের উৎস কী আর কোথায় এত কুবেরের ধন লুকিয়ে আছে, তার খোঁজে হন্যে হয়ে
ঘুরছে তদন্তকারী আধিকারিকরা। গোটা ফলতার জুড়ে কার্যত কোটি কোটি টাকার জমি, বিঘার পর বিঘা জমি, 100 বিঘারও বেশি জমি জাহাঙ্গীর খান এবং তার স্ত্রীর রেজিনা বিবির নামে। জাহাঙ্গীর এবং তার স্ত্রী রেজিনা বিবি, তাদের নামেই কিন্তু এত জমি, কোটি কোটি টাকার জমি, 200 কোটি টাকারও বেশি জমি নথি এবার পুলিশের হাতে। বিজেপির তরফ থেকে বিধান পাড়ুই তিনি অভিযোগ দায়ের করলো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার জন্য এবং অভিষেক ব্যানার্জির সাগরে ডানা দেওয়ার জন্য তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ প্রশাসন। তবে আর কিন্তু কোনো রেয়াত নয়, কোনো রেহাই নেই জাহাঙ্গীর খানের। এবার সমস্ত জমি জমা, সমস্ত দুর্নীতির মাধ্যমে ইনকাম করা টাকা পয়সা সব কিছুই বাজেয়াপ্ত করবে সরকার। এমনই কিন্তু আইন, গুন্ডা দমন বিল ইতিমধ্যে বিধানসভায় পেশ হয়ে গেছে। তবে জাহাঙ্গীর খান, ফলতার জাহাঙ্গীর খান, যিনি নিজেকে পুষ্পার সঙ্গে তুলনা করেছিলেন, সেই জাহাঙ্গীর খান তিনি ভয় দেখিয়ে এই বিঘার পর বিঘা জমি মানুষের কেড়ে নিয়েছেন, গরিব মানুষকে সর্বশান্ত করেছেন। তৃণমূল কংগ্রেসের আমলে রীতিমতো ভয়ের পরিবেশ, ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছিল এই সমস্ত এলাকায়। তবে বিজেপি ক্ষমতায় এসেই সেই ভয় আউট করার চেষ্টা করছে, ভরসায় ইন করার চেষ্টা করছে। তার মধ্যে জাহাঙ্গীর খানের মতো এই বেতাজ বাদশাদের, জাহাঙ্গীর খানের মতো এই অঘোষিত জমিদারদের, যাদের 100 বিঘারও বেশি জমির তথ্য রয়েছে, যে সমস্ত জমির মূল্য কোটি কোটি টাকার, শুধুমাত্র গেল তো জমি, টাকা পয়সা, সম্পত্তি, আরও কত কি, এ যেন কুবেরের ধন। কোটি কোটি টাকার জমি জমা, সম্পত্তি সামনে আসতেই তোলপাড় গোটা রাজ্য। কি হতে চলেছে আগামী দিনে? পুলিশ প্রশাসন যে সম্পত্তি উদ্ধার করলো, এই সম্পত্তির উৎস খুঁজতে মরিয়া পুলিশ প্রশাসন। কোথা থেকে পেলেন এত টাকা? দুর্নীতির কালো টাকা কি এর মধ্যে রয়েছে? শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে কয়লা পাচার, গরু পাচার, রেশন দুর্নীতি, পুরসভার নিয়োগ দুর্নীতি, সমস্ত দুর্নীতির টাকাও কি এই জাহাঙ্গীরের কাছে ভাগ এসেছিল? না হলে পঞ্চায়েত প্রধান থেকে জেলা কর্মাধ্যক্ষ হয়ে কিভাবে এত কোটি কোটি টাকা বানালেন? নাকি সমস্ত সরকারি খাতে যে সমস্ত টাকা, সব কিছু থেকেই তোলাবাজি চালাতেন এই জাহাঙ্গীর খান? আগামী দিনে তদন্তে ঠিক কী কী তথ্য উঠে আসে, জাহাঙ্গীর খানের আর কত কোটি টাকার সম্পত্তি সামনে আসে, তথ্য নথি সামনে আসে, কি হতে চলেছে আগামী দিনে, এবং জাহাঙ্গীর খানকে জেরা করে আর কোন কোন মাথা ধরা পড়ে? এই যে এত কোটি কোটি টাকার সম্পত্তি অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ ছিল, এর নেপথ্যে কোন মাথার হাত রয়েছে? কোন মাথার হাত থাকার জন্যই এত বড় দুর্নীতি করতে পারলেন এই জাহাঙ্গীর খান? কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।